ঝুমকিকে বোকা বানিয়ে অভির ভালোবাসায় নিজেকে রাঙিয়ে নিল ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ঝুমকি বাড়িতে গিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করে, সব জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে, ফেলে দিতে যায়। তখনই মনে পড়ে যে এই দামি দামি জিনিসগুলো যদি ভেঙে যায় তাহলে জ্যোতির্ময় দাশগুপ্ত আমাকে ছাড়বে না। ওদের কথাতে আমি এখানে নকল পরি হয়ে এসেছি, না বাড়াবাড়ি করা যাবে না। এক কাজ করি, সময় থাকতে থাকতে যা যা জিনিসপত্র আছে নিয়ে পালিয়ে যায় এখান থেকে, নয়তো ওই অভিমন্যু শঙ্কর রায় আমাকে জেলে পাঠিয়ে দেবে। এই বলেই সব জিনিসপত্রগুলো ব্যাগে ভরে চুরি করে ওখান থেকে পালিয়ে যেতে যায় ঝুমকি। ঠিক তখনই ঝুমকি কল্পনা করে ছোটবেলায় ঝুমকি এসে ঝুমকিকে বলছে, কিরে ঝুমকি, পালিয়ে যাচ্ছিস? তুই না ছোটবেলা থেকে ছুটির কাছ থেকে সবকিছু কেড়ে নিতিস, এখন কেন ভয় পাচ্ছিস? ছুটির বরকেও কেড়ে নে। ঝুমকি খুব খুশি হয়ে যায়, ভাবতে থাকে হ্যাঁ, হারবো না আমি, ছুটির বরকে আমি কেড়ে নেবই। ছুটি, তোকে আমি জিততে দেবো না। তারপর সব সম্পত্তি আমি আমার নামে করে দেবো, আর নয়তো আমি নিজেকে শেষ করে ফেলবো। তখনই জ্যোতির্ময়ের ছেলে পাশ দিয়ে যেতে যায়, আর আড়ালে দাঁড়িয়েই মোটামুটি একটু কিছু কথা শুনে ভাবতে থাকে, এই রে, এই মেয়েটি আবার সুইসাইড করবে না তো, বাড়াবাড়ি কিছু করে ফেলবে না তো? কি হচ্ছে ঘরের মধ্যে ভালো করে তো বুঝতেও পারছি না। সেখানে হিরণময় সহ সবাই চলে আসে, দরজা ধাক্কাধাক্কি করে, আর ঝুমকি কান্নাকাটি করার নাটক করে। দরজাটা খুলে সবাই ভেতরে আসে, ঝুমকি হিরণময়কে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, অভিমন্যু তার সাথে এমনটা করলো, সে বাঁচবে না, সে নিজেকে শেষ করে ফেলবে। মনে মনে ভাবতে থাকে ঝুমকি, এভাবেই হিরণময়কে খেপিয়ে দেবো, আর তারপর ওই অভিকে আমার কাছে এনে দেবে, আর ছুটি, তোকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। হিরণময় খুব খেপে যায়, ঠাম্মিকে ফোন দিয়ে বলে, আমার মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল, অভিকে আমি ছাড়বো না, আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি কাউকে ছাড়বো না। অন্যদিকে দেখা যায় যে একটা ডায়েরি হাতে ছুটিকে চুপচাপ বসতে বলে অভি, তারপর ল্যাপটপে বাড়ির সবার ছবি দেখাতে থাকে, কে কেমন মানুষ সবটাই বোঝাতে থাকে। ছুটি অভিকে বলে, আপনার বাড়ির মানুষগুলো খুব রাগী উকিল স্যার। কিন্তু অভি বলে, না না, এরকম না, আসলে পরিস্থিতির জন্য সবাই এমন বিহেভিয়ার করছে, কিন্তু কেউ রাগী না, সবাই মোটামুটি ভালো। এই বলেই সবার বর্ণনা দিতে থাকে। ছুটিকে ডায়েরিতে নোট করতে বলে, ছুটি তো নোট করেই না, উল্টে কাটাকাটি খেলে। এরপরই দেখা যায় যখন অভি ডায়েরিটা চায় ছুটির কাছে, ছুটি কিছুতেই দিতে চায় না। অভি ছুটির পিছু নিয়ে ছুটতে থাকে আর ছুটিকে জড়িয়ে ধরে ডায়েরিটা কেড়ে নেয়। দুজনের মধ্যে একটু রোমান্টিক মুহূর্ত চলে আসে, আর ছুটির ডায়েরিটা খুলে অভি দেখতে পায় কাটাকাটি খেলেছে ছুটি। আরও বেশি রেগে যায় অভি। তবে ছুটি শান্ত হয়ে বসে এবং অভিমন্যু সব কথা শোনে। অভি ছুটিকে বলে, পারবেন তো এই সব মানুষগুলোর মন জয় করে একটা বছর এখানে কাটিয়ে দিতে? আপনাকে কিন্তু সবার বন্ধু হয়ে উঠতে হবে। আর এরপরে দেখা যায় যে অভির মা ঠাম্মিকে বলছে, আমার ছেলেটি ভালোবেসে ছুটিকে বিয়ে করেছে, আপনি না মানলেও মা, আমি তো মা, আমাকে তো মানতে হবে, আর তাছাড়া কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমাকে পালন করতেই হবে। তবে ঠাম্মি খুব রেগে যায় এবং অভির মাকে বলে যে, আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা নয় তুমি যা বলবে আমি সেটাই শুনবো। আজকের পর আমার কথার অমান্য যারা করবে তাদের সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, আমি এ বিয়ে মানবো না। অন্যদিকে দেখা যায় ছুটি ওয়াশরুমে যায়, শাড়িটা চেঞ্জ করতে পারে না, কারণ বাথরুমে বেশ মোটামুটি জল পড়ে থাকে। ছুটি বলতে থাকে, শুনছেন, কি করে এখানে চেঞ্জ করব, শাড়িটারি তো পরতেই পারবো না, এখানে তো অনেক জল পড়ে আছে। অন্যদিকে অভি জামা চেঞ্জ করতে থাকে, আর ছুটি হুচুট খেয়ে পড়ে যায় অভির গায়ের ওপর। একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত চলে আসে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন অভির ভালোবাসায় নিজেকে রাঙিয়ে নেয় ছুটি? কমেন্ট করে জানাতে ভুলো না।